ওম শ্রী গুরুভ্যো নমঃ। নমস্কার, শুভ সকাল। আমি মনীষ নন্দ, রামকৃষ্ণ মিশন এমএড প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র। আজ আমি এমন এক তত্ত্ব নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে। খাওয়া থেকে শুরু করে ভালোবাসা পাওয়া এবং কাজের প্রতি আগ্রহ থেকে জীবনের অর্থ খুঁজে পাওয়া পর্যন্ত সব কিছুতেই। এটাই হচ্ছে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ এবং এর সবচেয়ে জনপ্রিয় মডেল মাসলোস হায়ারার্কি অফ নিডস। চলো তাহলে মানুষের মনকে বুঝতে এই পিরামিডটা একেবারে গল্পের মতো শিখে ফেলব। মানুষ আসলে কে? তাকে কি শুধু নম্বর, রেজাল্ট, চাকরি দিয়ে মাপা যায়? হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বলে না। এই অ্যাপ্রোচ বলছে মানুষ মূলত ভালো, মানুষের ভেতরেই অশেষ সম্ভাবনা। প্রত্যেক মানুষের নিজের ক্ষমতা, নিজের আলো, নিজের পথ আছে। হিউম্যানিস্টিক মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন মানুষ ঠিক সুযোগ, ভালোবাসা আর নিরাপত্তা পেলে তার ভেতরের সেরা রূপটা বের হয়ে আসে। এই অ্যাপ্রোচ আমাদের বলে মানুষকে চাপ দিয়ে নয়, বিশ্বাস আর সম্মান দিয়ে বাড়াও। মনোবিজ্ঞানী কার্ল রজার্স আর আব্রাহাম মাসলো এই অ্যাপ্রোচের দুই মহান ব্যক্তিত্ব। আর যখন আমরা বলি মানুষ কিভাবে বড় হয়, কিভাবে একজন মানুষ নিজের সম্ভাবনাকে পূর্ণ করে, তখন মাসলোয়ের নাম না নিলে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। মাসলো দেখালেন মানুষ ধাপে ধাপে বেড়ে ওঠে। তার বিভিন্ন চাহিদা আছে যা একটার পর একটা পূরণ হয়, এবং চাহিদা পূরণের এই সুন্দর পথটাই আমরা বলি মাসলোস হায়ারার্কি অফ নিডস। অর্থাৎ হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের ধারণা বা এই তত্ত্বের মূল লক্ষ্য হল মানুষের কর্মদক্ষতা ও পারফরম্যান্স সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে তাকে নিজের অন্তর্নিহিত প্রবৃত্তি, তার ইনার ইনস্টিংক্ট চিনতে ও উপলব্ধি করতে সাহায্য করা। দ্বিতীয়ত হচ্ছে মানুষ যদি নিজের ভেতরের শক্তি, উৎসাহ ও ইনার ড্রাইভস বুঝতে পারে, তাহলে সে পৌঁছে যেতে পারে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ জীবনের পূর্ণ সম্ভাবনায়। মনোবিজ্ঞানের থার্ড আই ফোর্স সাইকোলজি বা মানবতাবাদী মনোবিজ্ঞান বলছে মানুষের এই চাহিদাগুলো একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো থাকে। এই ক্রম অনুসরণ করলে মানুষ নিজের অস্তিত্বের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। মাসলোস হায়ারার্কি অফ নিডস সম্বন্ধে অর্থাৎ মাসলো বলেছেন মানুষের চাহিদাগুলো একটি পিরামিডের মতো সাজানো। সবচেয়ে নিচে থাকে শারীরিক প্রয়োজন আর সবচেয়ে উপরে থাকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেখানে থাকে সৃজনশীলতা, বৌদ্ধিক উন্নয়ন এবং নিজের সত্যিকারের প্রতিভার বিকাশ। মাসলো যুক্তি দেন বেঁচে থাকার চাহিদা পূরণ না হলে মানুষ কখনোই উচ্চতর চাহিদা পূরণ করতে পারে না। যত উপরের ধাপে যাওয়া যায় চাহিদা পূরণ তত কঠিন, কারণ মানসিক বাধা, সামাজিক সমস্যা ও পরিবেশগত সীমাবদ্ধতা মানুষকে আটকে দেয়। নিচের স্তরগুলো স্বল্পমেয়াদী এবং শারীরিক, আর উপরের স্তরগুলো দীর্ঘমেয়াদী এবং মানসিক। এখন মাসলোর হায়ারার্কি অফ নিডস অর্থাৎ মানুষের চাহিদার স্তরবিন্যাস ব্যাখ্যা করব। প্রথমেই আসি সাইকোলজিক্যাল নিডস, শারীরবৃত্তীয় চাহিদা। জীবনের প্রথম শর্ত হলো বেঁচে থাকা। এগুলো হলো মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা, যেমন খাওয়ার, জল, ঘুম, অক্সিজেন, বিশ্রাম, স্বাস্থ্য। এর উদাহরণস্বরূপ বলা যায় তুমি সারাদিন না খেয়ে থাকলে তোমার মধ্যে প্রেম, রেজাল্ট, ইগো যাই হোক না কেন কিছুই মনে থাকবে না। তুমি ধরো না খেয়ে ক্লাসে গেছো, কিছুই মনে থাকবে না, কারণ নিডস আগে চাহিদাটা কি? খাওয়ার। তাই জন্য আরেকটি মজার উদাহরণ দিই। তোমার সকাল 8টায় ক্লাস শুরু, তুমি 8টা 5 মিনিটে পৌঁছলে। স্যার জিজ্ঞেস করলেন কোথায় ছিলে? তুমি বললে স্যার ঘুমের সঙ্গে যুদ্ধ করেছি। স্যার কিন্তু এটা বুঝবেন না, কিন্তু এটা বুঝবেন মাসলো। তাই মাসলো বললেন প্রথমে বেঁচে থাকা, তারপরে অন্য কিছু, সেফটি নিডস। এরপরেই আসি আমরা সেফটি নিডস, অর্থাৎ আমাদের প্রথম শারীরবৃত্তীয় চাহিদা পূরণ হয়ে গেলেই এরপরে আসে সেফটি নিডস। ভয়হীন স্থিতিশীল জীবন অর্থাৎ নিরাপত্তার চাহিদা। যখন মানুষের মৌলিক চাহিদা পূর্ণ হয় তখন সে খোঁজে কি? নিরাপত্তা। এর মধ্যে পড়ে শারীরিক নিরাপত্তা, চাকরি বা আয়, স্থায়িত্ব, বাড়ির নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চয়তা।
এর উদাহরণ স্বরূপ বলা যায়, একজন মানুষ যদি প্রতিদিন চাকরি হারানোর ভয় নিয়ে থাকে অথবা বাড়িতে নিরাপত্তা না থাকে, সে কখনোই শান্তভাবে জীবন গড়তে পারবে না। মাসলো কি বলছেন? এই সেফটি নিড বা নিরাপত্তার চাহিদা সম্পর্কে বলছেন যে নিরাপত্তা না থাকলে মানুষ কখনো উপরের ধাপে উঠতে পারে না। এরপরেই আসি লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, অর্থাৎ ভালোবাসা ও সম্পর্কের চাহিদা। আমাকে কেউ বুঝুক, কেউ আমার হোক, এই স্তর হলো আবেগের স্তর। মানুষ সামাজিক প্রাণী, তাই তাকে সম্পর্ক দরকার। এর মধ্যে থাকে পরিবার, বন্ধুত্ব, প্রেম, গ্রহণযোগ্যতা, দলের সঙ্গে যুক্ত হওয়া, কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়া। উদাহরণস্বরূপ ভাবো, বন্ধু নেই, পরিবার দূরে, কেউ কথা বলার নেই, তাহলে মানুষ নিজের ভেতরে ভেঙে পড়ে। আরেকটা উদাহরণ দিই, যেমন তোমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে হঠাৎ তুমি বললে চলো সবাই ঘুরতে যাই। 5 মিনিটে 6 জন সেটি দেখে চলে গেল, অর্থাৎ সিন করে গেল, কেউ রিপ্লাই করলো না। তুমি ভাবলে আমাকেই কি ব্লক করে দিয়েছে সবাই? এই লেভেলে এসে সবার হৃদয় একটু ভেঙে যায়। তাই মাসলো বলেন, ভালোবাসা ও সম্পর্ক ছাড়া মানুষ কখনোই পূর্ণ মানুষ হতে পারে না। এরপরে আসবো এস্টিম নিডস, সম্মান, মর্যাদা ও স্বীকৃতি। আমি কিছু করতে পারি, এই অনুভূতি। যখন ভালোবাসা ও সম্পর্কের চাহিদা পূরণ হয়, তারপরে মানুষ চায় অন্যের সম্মান, নিজের প্রতি শ্রদ্ধা, সাফল্য অর্জন, স্ট্যাটাস, ক্ষমতা, আত্মবিশ্বাস। দুটি দিক আছে, সেলফ এস্টিম অর্থাৎ নিজের কাছে নিজের মূল্য, আরেকটি হলো সোশ্যাল এস্টিম, সমাজের চোখে মর্যাদা। অর্থাৎ মাসলো কি বলল? সম্মান না পেলে মানুষ নিজের আসল শক্তি প্রকাশ করতে পারে না। এরপরে আসবো সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিয়ে, আত্ম উপলব্ধি বা নিজের সর্বোচ্চ রূপে পৌঁছানো। জীবনের আসল লক্ষ্য, আমি আমার সেরা রূপটা হব। এটাই পিরামিডের শীর্ষ। এখানে মানুষ খোঁজে জীবনের উদ্দেশ্য, নিজের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার, সৃজনশীলতা, সত্য অনুসন্ধান, নৈতিকতা, নিজের ডাকে সাড়া দেওয়া, আত্মতৃপ্তি। অর্থাৎ এর উদাহরণস্বরূপ বলা যায়, একজন গায়ক আছে যিনি গান না গাইলে বাঁচতেই পারেন না। একজন শিল্পী আছে যার হাতে রং তুললে মনে হয় সে মুক্ত। এটাই সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ধরো একটা কথা বলি, আমি নিজের উদাহরণ দিই। ধরো আমার পরিবার বসে আছে, সমস্ত পরিবারে সবাই আছে। আমার দিদা বললেন, মনীষই হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে শান্ত ভদ্র ছেলে। আমি পাশে বসে ভাবছি এটাই আমার আসল যোগ্যতা, আমি জন্মেছি ভালো হতে। একটু পরে আবার মনে মনে ভাবছি, কিন্তু একটু চা আনতে বললেই ভাবি কেন আমাকে ডাকে। মাসলোর ভাষায়, হোয়াট এ ম্যান ক্যান বি হি মাস্ট বি, অর্থাৎ মানুষ তার সম্ভাবনাকে পূর্ণ করতেই চায়। এরপরে আসবো ক্রিটিসিজম অফ মাসলো হায়ারার্কি অফ নিডস, অর্থাৎ চাহিদা পরীক্ষার মাসলো শ্রেণীবিন্যাসের সমালোচনা। এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে। চাহিদা সবসময় ক্রম অনুসারে আসে না, যেমন নিরাপত্তা না থাকলেও ভালোবাসার চাহিদা আসতে পারে। সব সংস্কৃতির জন্য এই তত্ত্ব একইভাবে খাটে না। কিছু মানুষের প্রেরণা সবসময়ই কম থাকতে পারে, যেমন দীর্ঘদিন বেকার মানুষ শুধু খাবার পেলেই সন্তুষ্ট থাকতে পারে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন বৈজ্ঞানিকভাবে মাপা কঠিন। এরপরে এডুকেশনাল ইমপ্লিকেশন অফ মাসলোস থিওরি, অর্থাৎ মাসলো তত্ত্বের শিক্ষাগত প্রভাব, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মাসলো তত্ত্বের গুরুত্ব সেটা জানব। কি? 1. শিক্ষককে ছাত্রদের সকল চাহিদা বুঝতে হবে। 2. শ্রেণীকক্ষে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। 3. ছাত্রদের প্রতি স্নেহ, গ্রহণযোগ্যতা ও সমর্থন দেখাতে হবে। 4. যেসব ছাত্র একা বা বিচ্ছিন্ন বোধ করে তাদের সাহায্য করা জরুরি। 5. শিক্ষাকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে যুক্ত করা উচিত। এরপর কনক্লুশন, উপসংহার। মাসলোর মতে মানুষের আচরণ তার অসন্তুষ্ট চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত। নিম্ন স্তরের প্রয়োজন পূরণ না হলে উচ্চতর প্রয়োজন প্রকাশ পায় না। তিনি এই নিম্ন স্তরের প্রয়োজনকে বলেন ডিফিসিয়েন্সি নিডস। যখন